এত সুন্দর বৃষ্টি দেখেও আমার মনটা গললো না, কারণ স্বামীর উপরে আজকে প্রচন্ড রাগ করে ফেলছি। কেন রাগ করছি সেটা তো আজকে ব্লগে বলে দিতেছি। তার আগে চলুন এত সুন্দর একটা রেসিপি দেখে নেই। সাথে আমি পাস্তা দিয়েছি, আরও দিয়েছি নুডলস, সাথে আমি দিয়েছি গরু গোস্ত, দিয়েছি মুরগির গোস্ত, দিয়েছি হাঁসের ডিম, সবকিছু দিয়ে এটা ভালো করে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলস পাস্তা। কি লোভনীয় আর কি মজা যে হয়েছে। কিন্তু আমার নুডলস খেতে একদমই পছন্দ না। ছোটবেলা কিন্তু খাইতাম, এখন বড় হয়ে গেছে, এখন আর পছন্দ না। আর বাইরে এত সুন্দর বৃষ্টি হইতেছিল যে কি বলবো, জানলা দিয়ে মানে কি বৃষ্টি আসতেছিল। সেই খুশিতে একটা মুরগি আমি সুন্দর করে কেটে কুটে ভাজি করে রোস্ট করে নিয়ে আসছি। যদিও এটা রোস্ট না, তবে একটু ভুনা টাইপের করে নিয়ে আসছি। সবাই মিলে খাচ্ছিল আর আমি এদিকে একটু চা খাইতেছিলাম। সবকিছু কাজ শেষ করে একটু চা না খাইলে আমার একদমই ভালো লাগে না। আর এত বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে দরজার সামনে যে পানি যাবে যে পাইপ দিয়ে, সে পাইপে পানি যে কুলাচ্ছে না, এত পানি জমে গেছে, মনে হয় যে পানি ঘরের ভিতরে ঢুকে যাবে, সাঁতার কাটা যাচ্ছে। আর স্বামী এত করলা আনছে যে আমি কিরকম ভাবে করলা ভাজি করবো যে বুঝতে পারতেছি না। আর আলু দিয়ে করলা ভাজি কিন্তু একরকম ভালো লাগে না, তাই অন্যরকম আজকে ট্রাই করলাম। আর এদিকে মশলাটা কষে নিতেছি। আমি আজকে পটল দিয়ে আর আলু দিয়ে কিছু মাছ দিয়ে রান্না করব। পটলটা আমার প্রথমত খাইতে ভালো লাগতো না বিয়ের আগে, আর এখন কিন্তু ভালোই লাগে। স্বামীর সাথে খেয়ে শিখে গেছি। আর পটলের তরকারি আমি রান্না করতেছি সুরমা মাছ দিয়ে, যেটা অনেকে নারকেলের মাছটা বলে থাকে। এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। স্বামীর সাথে রাগ করছি কারণ এই দেখুন কত সুন্দর আটা ময়দা দিয়ে সে রুটি বানাইতেছিল। প্রথমত আমি ভাবতেছিলাম যে আমার জন্য আজকে রুটি বানাবে। ভাবতে দেখতেছি এদিক দিয়ে জানলা দিয়ে পানি আসতেছিল, জানলা ভেঙে গেছে, জানলা থেকে পানি আসতেছিল। তো সেখানে দেখতেছি এগুলো লাগাইতেছে। পরে বলতেছে এগুলো যে আটা ময়দা কোনো কিছুই না, খায় না, এগুলো হচ্ছে যে জানলা দিয়ে আটকাইতে হবে, এগুলো হচ্ছে ফুটিং। তো সে ফুটিং দিয়ে জানলাগুলো আটকাই দিতেছিল। রাতে অনেক কষ্ট করে সে লাগাইতেছিল, বৃষ্টির মধ্যে, বাইরে বৃষ্টি হইতেছিল। তো রাতে এতটুকু মানে করে রেখে দিয়েছিল। সকালবেলা আমি এগুলো সবগুলো মানে পলিথিনগুলোটা খুলে দিতেছিলাম যেন বাতাসে রোদে এটা তাড়াতাড়ি শুকায় যায়, না হলে আবার দেখা গেছে ছেলেমেয়েরা সবগুলো উঠাই ফেলে দিবে। তাই